এনসিএল টি-20 আসরটাকে 190 মার্কস দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবি টুর্নামেন্ট কমিটির ইনচার্জ নান্নু জানিয়েছেন আগামী আসরে খেলা হবে 3 থেকে 4 ভেন্যুতে। দেশের নয়া এই টি-20 আসরে জাতীয় দলের ক্রিকেটারদের রাখার ব্যবস্থাও করবে বিসিবি। সিলেট থেকে সাইফুল রূপকের আরেকটা রিপোর্ট। 2010-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, সে সময় আপনাদের হেড কোচ ছিলেন। কিছু বলেছেন আপনার পারফরমেন্স দেখে আজকে? উনি আমার প্রথম আন্ডার-19 প্রথম কোচ ছিলেন এবং তিনি সেই সময় যতটাই আমাকে পছন্দ করতেন এখনও ততটাই পছন্দ করেন। কিন্তু আমি জানি না উনি যখন সিলেক্টর ছিল তখন ওনার কি হয়েছিল। তখন কি হয়েছে আমি জানি না ওনার কি হয়েছিল। উনি চাইলে তখন হয়তো খেলাইতে পারতো, কারণ আমি যে সময় খুব ভালো পারফর্ম করছিলাম। কোন টিমে, টি-20 না ওয়ানডে? ওয়ানডে তো অবশ্যই। সাবেক প্রধান নির্বাচকের উপর ভীষণ ক্ষোভ। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরে সবচেয়ে বেশি 19 উইকেট তোলা আলাউদ্দিন বাবুর। আবার মিনহাজুল আবেদিন নান্নু ধন্যবাদও পেতে পারেন। নির্বাচকের পদে নেই, বিসিবির হেড অফ প্রোগ্রাম ও টুর্নামেন্ট কমিটির ইনচার্জের দায়িত্ব পেয়েই দারুণভাবে আয়োজন করলেন নয়া টি-20 আসর, যেখানে হারিয়ে যেতে থাকা আলাউদ্দিন বাবুরা নতুন পথ খুঁজে পেয়েছে। টুর্নামেন্টটা আপনি কত মার্ক দিবেন? বাট টুর্নামেন্টটা অবশ্যই 100-তে 100 দেওয়া যাবে না, 100-তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে। ন্যাশনাল টিমের যে প্লেয়াররা সাদা বলে তারাও খেলতে পারেনি, ইন ফিউচার কি আপনারা এটার জন্য আলাদা একটা স্লট রাখবেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা খেললে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, ফরেনার নেই, ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডটা আরও বাড়বে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা মাথায় রাখতে হবে যাতে ওভারঅল সবাই, যাতে আমাদের ন্যাশনাল পুলের প্লেয়াররা সবাই যাতে এটা পার্টিসিপেট করতে পারে। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মাথায় রেখে যে এটা 4 ডেজ যে ফার্স্ট ক্লাস খেলাটা হয়, এটাও আমরা যাতে এক নাগারে শেষ না করে যাতে আমাদের ন্যাশনাল প্লেয়াররা 50% ম্যাচ যাতে পায়, এটা চিন্তাভাবনার একটা প্ল্যানটা আমরা বোর্ডে দিচ্ছি এবং আশা করছি আগামীতে এইভাবে আমরা আগাবো। ফাইনালটা একদমই জমেনি। টুর্নামেন্টের শেষের দিকে পিচগুলো ছিল বড্ড টায়ার্ড। আগামী বছরে কি আরো রঙিন হবে এনসিএল টি-20? অ্যাটলিস্ট 3টা ভেন্যুতে এই টুর্নামেন্টটা খেলতে চাই। 3টা ভেন্যুতে হলে আপনার এখানে যদি আমরা অ্যাটলিস্ট 30% ম্যাচ করতাম, আরেকটা ভেন্যুতে 30%, দেন 30% প্লেয়াররাও রেস্ট পেত, ওদের কনসেন্ট্রেশনটাও একটু স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারতো, কারণ ওটা পারি না একটা ভেন্যুর জন্য, কারণ এটা অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা করতে হয়েছে, সামনে বিপিএলও আছে। তো সেই হিসাবে আমরা চিন্তা করে আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করব। ঢাকায় ফ্লাইট মিস করায় সিলেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাইফুল রূপক, 71, সিলেট।